তো বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালকে কেন্দ্র করে যে সময়সূচি পরিবর্তন করা হয়েছিল রুটিনে, সেটাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার কিন্তু ভার্ডিক্ট বেরিয়ে এসেছে এবং সেক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, সেই সময়সূচি কি আদৌ আবার পরিবর্তন হতে চলেছে? অর্থাৎ 9টা 45 যেটা করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, সেটাকে কি চেঞ্জ করা হচ্ছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে কি আবার পরিবর্তন হতে চলেছে, বা হাইকোর্টে কি জানানো হয়েছে এবং কি নির্দেশিকা জারি করা হয়েছে, বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নেব। তার আগে সকলকে আপনাদের অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই নিয়ে যে সময়সূচি সেটাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে খবর উঠে আসছে পরীক্ষার্থীদের সাথে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। মাধ্যমিকে যে সময় বদল সেটা নিয়ে হস্তক্ষেপ করলো না কোর্ট। যেটা বলা হয়েছে, আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য নির্ধারিত যে সময়সূচি সেই সময়সূচিতে কোনো রকম হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। তো সময়সূচি পরিবর্তনের যে ভার সেটা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের ওপরেই ছেড়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এবং আদালতের যুক্তি, যেহেতু মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন বাকি, এই মুহূর্তে সময়সূচি বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে নানা অসুবিধা দেখা দিতে পারে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে পরিবর্তন, যে সময় পরিবর্তন, সেই সময় পরিবর্তন নিয়ে রাজ্যের যুক্তিতে বৃহস্পতিবার খুশি হতে পারল না বলে কিন্তু জানিয়েছে আদালত। বিচারপতি বলেন যে 11:15টার সময় পরিবর্তন করে 10:45 হওয়া সঠিক কারণ জানানো হয়নি, এবং প্রশাসনিক কারণে যেটা বলা হয়েছে যে প্রশাসনিক কারণে করার কথা কিন্তু বলা হয়েছে। এই সময় পরিবর্তন যেহেতু যুক্তিযুক্ত নয়, তেমন এখন আবার এটা পরিবর্তন করলে, যেটা পরিবর্তন করার কথা বলা হলে সেটা নিয়ে কিন্তু নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, তাতে আরও বিভ্রান্তি বাড়তে পারে পরীক্ষার্থীদের মধ্যে। তাই জন্য যেটা বলা হচ্ছে, কয়েক লক্ষ পরীক্ষার্থীর কথা মাথায় রেখে এদিন রাজ্যকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে বিচারপতি। সেই পদক্ষেপগুলি নিশ্চিত করে আগামী 31 জানুয়ারি আদালতে রিপোর্ট জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার। তো আদালত জানিয়েছে যে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছাতে পারে সে বিষয়ে রাজ্যকে সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি থানা এলাকায় যে মাইকিং সেটা করতে হবে, যাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ প্রশাসন তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারে। এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেটা বলা হয়েছে যে পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে বলা হয়েছে। হেল্পলাইন নম্বর সহ পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে স্থানীয়ভাবে কোথাও যোগাযোগ করবেন, তার যাবতীয় তথ্য কিন্তু বিজ্ঞপ্তি যেটা রয়েছে বিজ্ঞাপন প্রকাশ করতে বলা হয়েছে পর্ষদকে। এবং এছাড়াও পরীক্ষার্থীকে কেন্দ্রে যারা রয়েছে পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য রাজ্যকে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সচল রাখতে হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে তার জন্য কী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তা আদালতকে রিপোর্টে জানাতে হবে। এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার বিরোধিতায় একটি মামলা, যেটা আপনাদের বললাম হাইকোর্টে করা হয়েছিল। মামলায় রাজ্য যেটা বলেছিল যে নতুন করে 30 জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখন প্রতি জেলায় ডিএম, এসডিও এবং এসআই অফিসে কন্ট্রোল রুম খোলা আছে, পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলেও কিন্তু নিশ্চিত করেছে রাজ্য। তার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ যে কন্ট্রোল রুমের ব্যাপারটা বিজ্ঞাপন করে জানাতে হবে। বিচারপতি জানাতে চেয়েছেন যে হঠাৎ পরীক্ষার সময় যেটা রয়েছে, হঠাৎ যে পরীক্ষার সময়সূচি সেটা পরিবর্তন 15 দিন আগে কেন, এবং সেই নিয়ে কিন্তু পরিবর্তন হতে পারে বা এই নিয়ে কিন্তু কোনো রকম আগে থেকে আভাস পাওয়া যায়নি। তবে হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো সময়সূচি, সেই নিয়ে অনেক অভিভাবক এবং তার সঙ্গে স্কুলের টিচাররা তারা কিন্তু বিক্ষোভ প্রকাশ করেছিল, এবং সেটাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তো যাই হোক, রাজ্য জানিয়েছে যে রাস্তার যানজট সমস্যার জন্যে যেটা করা হয়েছে, এবং তাই শুনে বিচারপতির মন্তব্য যে বোগাস যুক্তি, হঠাৎ এই বছর এই সমস্যা বা এই সময়ে আপনাদের এটা কি করে মনে পড়লো, আমি এই সময় পড়ুয়ারা কোনো বিড়ম্বনায় পড়ুক এটা চাইবো না, এই সব ফালতু যুক্তি দিয়ে আপনাদের যে কর্তা রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, তো এটা কিন্তু ঠিক নয়। তো তবে যাই হোক, আর এই পরীক্ষার সময় কোনো রকমভাবে সময়সূচিতে পরিবর্তন হবে না, যেটা কারণ হিসেবে দেখা হয়েছে যে এর কারণে পরীক্ষার্থীদের মধ্যে আবারও বিভ্রান্তি ছড়াতে পারে এবং তাদের যে পড়াশোনার ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়তে পারে। তবে যেটা বলা হচ্ছে যে নির্ধারিত যে সময়সূচি রয়েছে 9টা 45, সেই 9টা 45 থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সময়সূচিগুলো পরিবর্তন করার জন্য যে নোটিশগুলো জারি করা হয়েছিল, আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, সেই নির্ধারিত সময়সূচিতেই কিন্তু পরীক্ষা হতে চলেছে, আর কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলি রয়েছে আগে না দেখে থাকলে অবশ্যই দেখে রাখবেন।